বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল শুক্রবার আসর নামাজের পর ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় সগীরা কবিরা জাহেরা বাতিন প্রকাশ্য অপ্রকাশ্য হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ সহ সকল গুনাহ ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা, মনের চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন। বন্ধুগণ, শুক্রবার দিনকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। সুতরাং তোমরা এই শুক্রবার দিন আমার উপরে দরুদ পড়ো। সাহাবায়ে-কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে দরুদ পড়ব, অথচ মৃত্যুর পর আপনার দেহ তো মাটির সাথে মিশে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা মাটিকে নবীদের দেহ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে শুক্রবার দিন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুক্রবারের রাতে এবং দিনে দরুদ পড়ো। শুক্রবার রাত হলো আজকের এই রাত্র, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাত্র হয় এটা কিন্তু শুক্রবার রাত। যখন দিন হবে সেটা শুক্রবার দিন। শুক্রবার দিন পেরিয়ে যে রাত্র আসে সেটা হলো শনিবার রাত্র, সেটা শুক্রবার রাত্র নয়। আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুক্রবার দিনের রাতে এবং দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। বন্ধুগণ, এই দিনে বেশি বেশি দরুদ পড়লে আমাদের দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10 বার অনুগ্রহ করেন। তার মানে একবার দরুদ পড়েছেন, আপনি বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। আরেকবার বিপদের মধ্যে পড়েছেন, আরেকবার বিপদ থেকে বাঁচাবেন। এরকম 10 বার হবে। 10 বার অনুগ্রহ করবেন, দয়া করবেন, রহমত নাজিল করবেন মাত্র একবার দরুদ পড়ার বিনিময়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদা বৃদ্ধি হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, 10টি মর্যাদা বৃদ্ধি হলে আমার মর্যাদা তো অনেক বেড়ে যাবে। দেখুন, আমরা যেমন গুনাহ করি এবং সওয়াবের কাজও করি। এই যে আমরা গুনাহ করি, গুনাহ করার দ্বারা কিন্তু আমাদের মর্যাদার মধ্যে ঘাটতি দেখা দেয়, মর্যাদা কমে যায়। এই জন্য আমাদের মর্যাদাকে আবার দরুদের মাধ্যমে বাড়াতে হয়। তো শুক্রবার দিন এটা হলো দরুদ পড়ার দিন এবং এর পাশাপাশি দোয়া কবুলের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন এমন একটি সময় আছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল করা হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। তো সেটা কোন দোয়া, এ নিয়ে ওলামা কেরামের মাঝে মতবিরোধ পরিলক্ষিত হয়েছে। কোন ওলামা কেরাম বলেন সেটি হলো, শুক্রবার দিন ইমাম সাহেব যখন খুতবা দেন, 2 খুতবার মাঝখানে যে কিছু সময় বসেন বা একটু অপেক্ষা করেন, সে সময় দোয়া করলে কবুল হয়। আর কোন ওলামা কেরাম বলেন, শুক্রবারের রাত্র থেকে শুরু করে শুক্রবার দিন এই পুরা 24 ঘন্টা যখনই দোয়া করবে তখনই দোয়া কবুল হবে। তবে হযরত ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়টি সম্পর্কে আমি জানি যে সময়ে দোয়া কবুল হওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন সেই সময়টি হলো আসর থেকে মাগরিব, এই মধ্যবর্তী সময়। তাই বন্ধুগণ, আসর থেকে মাগরিব এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দোয়া কবুলের সময়। তাই আসর নামাজের পরে আপনারা একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং ওই সময় আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন।
তো আসর নামাজের পর একটি দোয়া আছে, সেই দোয়াটি 3 বার পড়লে গুনাহ মাফ হয়। সেটা কোন দোয়া? এবার আসুন আমরা জেনে নেই। আপনি যখন আসর নামাজ পড়া কমপ্লিট করবেন, আসর নামাজ পড়ার সাথে সাথেই 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আপনিও পড়বেন। এই আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে আপনারা 3 তাসবিহ পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি আর অন্যান্য আমলগুলো করবেন। এরপর 3 বার এই দোয়াটি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটির মধ্যে ইস্তেগফার আছে, তওবাও আছে। ইস্তেগফার হলো অতীতে কোনো ভবিষ্যতে গুনাহ করব না এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা, আর তওবা হলো অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া। তো যখন আপনি এই দোয়াটি পড়বেন 3 বার, আপনি অতীতের গুনাহের উপর লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কান্নাকাটি করবেন, আর ভবিষ্যতে গুনাহ করবেন না এরকম দৃঢ় সংকল্প করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার হাতের গুনাহ, মোবাইল টিপার গুনাহ, চোখের গুনাহ, বেগানা নারী দেখা, বেগানা নারীর ছবি দেখা, বেগানা নারীর বিভিন্ন নাটক সিনেমা দেখা, এ সকল চোখের গুনাহ আল্লাহ মাফ করবেন। এবং এই কান দিয়ে যত গুনাহ শুনেছেন, যত সিনেমার গান শুনেছেন, অহেতুক কথা শুনেছেন, সে কানে গুনাহ মাফ হবে। এরপর মুখ দিয়ে যে সকল অহেতুক ফাহিশা কথা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, মানুষকে ঠকিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করা গুনাহ মাফ করবেন না। তো বন্ধুগণ, আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি জামে তিরমিজিতে এসেছে। এই জামে তিরমিজিতে এসেছে, কেউ যদি এই দোয়াটি ঘুমের আগে পড়ে, এখন আপনি দিনে ঘুমান কিংবা রাতে ঘুমান, যখনই ঘুমান তখন এই দোয়াটি কেউ যদি 3 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করবেন। নবীজি বলেন, তার গুনাহ যদি পৃথিবীর বালুকণা সমান হয় তবু আল্লাহ মাফ করবেন। তার গুনাহ যদি পৃথিবীর গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবু মাফ করবেন। তার গুনাহ যদি পৃথিবীর বয়সের সমান হয় তবু আল্লাহ তাআলা মাফ করবেন। তো বুঝতেই পেরেছেন এই দোয়াটি কত চমৎকার এবং দুর্দান্ত একটি দোয়া। আপনারা এই দোয়াটি আসর নামাজের পরে 3 বার গুরুত্ব সহকারে পড়বেন। 3 বার এই দোয়াটি পড়ার আগে একবার বা কয়েকবার দুরূদ পড়ে নেবেন। 3 বার দুরূদ পড়বেন এবং 3 বার এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার সময় মোনাজাত করতে হবে না, হাত তুলতে হবে না। এই দোয়াটি পড়ার সময় অর্থের দিকে খেয়াল করবেন। আল্লাহ, আমি অতীতের গুনাহের উপর লজ্জিত হলাম, অতীতে যেই গুনাহ করেছি সেই গুনাহ ভবিষ্যতে আর করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এরকম মনে মনে সংকল্প করবেন আর 3 বার পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করবেন। এরপর আপনার যদি কোনো কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছে কোনো কিছু আপনি চাইতে চান, তাহলে দোয়া করবেন, হাত তুলবেন। হাত তুলে আপনার যেটা দরকার, চাকরি না থাকলে চাকরির কথা বলবেন, ভিসা না পেলে ভিসার কথা বলবেন, কোনো প্রবলেম থাকলে সেটার সলিউশনের কথা বলবেন। আপনার যত সমস্যা হয় সকল সমস্যার সমাধান আসরের পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন দোয়া করবেন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করবেন। আপনি এই বিশ্বাস নেবেন যে আমি এখন দোয়া করেছি, মাগরিবের নামাজের পরে আমার দোয়া কবুল হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করবে দোয়া কবুলের বিশ্বাস নিয়ে। তার মানে দোয়া করতে হবে এমনভাবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেনই করবেন, এরকম বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, তাহলে দোয়া কবুল হবে। আর নবীজি বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা লা নবীজি বলছেন যে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না যেই দোয়া করার সময় অন্তর গাফেল থাকে। আমি দোয়া করার সময় আমি দোয়া করার সময় মুখ দিয়ে আল্লাহর কাছে বললাম কিন্তু অন্তর হলো দুনিয়ার দিকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন না। এরপর যদি আপনার মধ্যে হালাল খাবার না থাকে, আপনি যদি হারাম খান, আপনার পোশাক হারাম, আপনার রক্ত মাংস হারাম, ঘর বাড়ি হারাম, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। এই জন্য দোয়া কবুলের কিছু শর্ত আছে, এই শর্তগুলো মেনটেন করে দোয়া করতে হবে, তবেই
আল্লাহ তাআলা আপনার দোয়া অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন ইনশাআল্লাহুল আজিজ। আগামীকাল শুক্রবার আপনার আজকে থেকে দুরূদের আমল করবেন। মাগরিবের পর থেকে, এশার পর থেকে, রাত্রে ঘুমের পূর্বে ঘুমাতে ঘুমাতে দুরূদ পড়বেন, ঘুম থেকে উঠে দুরূদ পড়বেন, সকালে দুরূদ পড়বেন, চাষতের সময়, ইশরাকের সময়, এরপরে জুমার নামাজের আগে, জুমার নামাজের পরে, মাগরিব পর্যন্ত খালি দুরূদ আর দুরূদই পড়ে যাবেন। নিয়ত করুন প্রত্যেক শুক্রবার কমপক্ষে ৫,০০০ বার দুরূদ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত করার কারণে দুরূদ পড়তে না পারে, যদি নিয়ত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, বলুন আমিন।